ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অরিন্দম চ্যাটার্জি শেয়ার শিক্ষার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। শেয়ার বাজারের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা যে সিরিজটা বানিয়ে চলেছি, আজকে তার ষষ্ঠ পর্ব। এবং আজ শুধুমাত্র এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের আগের ভিডিওগুলো যদি আপনারা সিরিজ পর্যায়ক্রমে দেখতে থাকেন, তাহলে আশা করছি যে শেয়ার বাজার সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা সিরিয়ালি প্রেজেন্ট করে উঠতে পারবো। এবং দেখুন, আমরা কোনো একটা ইনফরমেশন যদি পেতে চাই, হ্যাপাজার্ডলি ভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু আমরা এখানে একটা চেষ্টা করছি যে আপনাদেরকে, যারা একদমই নতুন এই মার্কেটে, তাদেরকে স্টেপ বাই স্টেপ যে সমস্ত ধারণাগুলোর প্রয়োজন হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেবো। এবং এটা একটা, তার জন্য একটা সিরিজ আমরা বানাচ্ছি এবং সেটারই আজকে ষষ্ঠ পর্ব। তো এই সিক্স পর্বতে আমরা বেশ কিছু এখানেও টপিক নিয়ে এসেছি। তো দেখুন, আমরা অলরেডি হয়তো অনেকেই এই টার্মটা আমরা শুনেছি। যারা মার্কেট সম্পর্কে অল্প বিস্তর পরিচিত বা যারা টোটালি পরিচিত না, তারাও হয়তো কিছু টার্ম শুনেছেন, আবার অনেকে নাও শুনে থাকতে পারেন। কিন্তু ভীষণই পপুলার একটা টার্ম, যেটা ইন্ট্রাডে ট্রেডিং। এবং এই ইন্ট্রাডে ট্রেডিং বলতে কি বোঝায়? তো আমরা এর আগের পর্বগুলো আলোচনা করেছিলাম যে আমরা যখন কোনো একটা ব্রোকিং হাউসে অ্যাকাউন্ট খুলছি এবং আমরা সেখান থেকে কোনো শেয়ার কিনতে বা বিক্রি করতে চাইছি, এই যে আমরা কিনছি বা বিক্রি করছি, এটা বেসিক্যালি আমরা সেকেন্ডারি মার্কেটে করে থাকি। তো এই সেকেন্ডারি মার্কেটটা আমাদের ওপেন হয় প্রতিদিন 9টা 15 সময় এবং বন্ধ হয় 3:30-র সময়। এরপরেও পরে এবং আগেও আরেকটা মার্কেট চলে, বা যেটা 9টা 15-র আগে 9টা থেকে 9টা 15 পর্যন্ত হয়, সেটা প্রি মার্কেট। এবং 9টা 30-এর পর 4টে পর্যন্ত হয়, যেটাকে পোস্ট মার্কেট বলছে। সাধারণত প্রি মার্কেট এবং পোস্ট মার্কেটে আমাদের সেরকম কোনো ভূমিকা থাকে না। আমরা মেনলি 9:15 থেকে 3:30 পর্যন্ত কাজ করে থাকি বা ট্রেডিং করে থাকি। তো এই 9:15 থেকে 3:30 এটাকে একটা ডে হিসেবে কাউন্ট করা হয়। এবং কেউ চাইলেন যে হয়তো কোনো একটা শেয়ার কিনেছেন কোনো একটা সার্টেন দামে, এবং সাথে সাথেই তিনি চাইলে বিক্রি করে দিতে পারেন। হয়তো মানে কি বলবো, যে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি চাইছেন যে না, আমি শেয়ারটা ভুল করে কিনে ফেলেছি, বা কয়েক সেকেন্ডের মধ্যে তিনি হয়তো কিছু 2-1 টাকা দামও পেয়ে গেছেন, তিনি চাইছেন বিক্রি করে দেবেন, তিনি চাইলে বিক্রি করতে পারেন। আবার কেউ সেটা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পরেও বিক্রি করতে পারেন। অর্থাৎ আমি ফ্র্যাকশন অফ কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রি করব, নাকি কয়েক মিনিটে বিক্রি করব, না কয়েক ঘন্টায় বিক্রি করব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। এক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই। কিন্তু মেন যে ব্যাপারটা হলো যে আপনার এই অ্যাক্টিভিটিটা ওই একটা দিন, যেটা কাউন্ট বলছিলাম, ওই একটা দিনের মধ্যেই হয়ে গেল। অর্থাৎ এই যে একই দিনের মধ্যে আপনি বাই করলেন এবং সেল করলেন, এই অ্যাক্টিভিটিটা করাটাকে আপনাকে ইন্ট্রাডে ট্রেডিং বলছেন। তো আজকে ইন্ট্রাডে ট্রেডিং কেন বলছিলাম যে অত্যন্ত জনপ্রিয়, কারণ অনেক মানুষই যে ওভারনাইট আপনার এই কোনো রকম ভাবনা চিন্তা নিয়ে বাড়ি ফিরতে চান না, যে আমি কোনো একটা শেয়ার কিনলাম, কালকে সেটা কি হবে, পরশু কি হবে, সেটা চাইছেন না। তারা কি হয়েছে যে অন স্পট রেজাল্ট চাইছেন, যে আজকে যা করেছি, আজকের হিসাব কিতাব আজকের মধ্যেই আমার মিটে যাক। এই ব্যাপারটার জন্যই অনেকে প্রেফার করেন ভীষণভাবে যে ইন্ট্রাডে ট্রেডিংটা। তো এটাকে আমরা বললাম। এবার ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যে আরো একটা পার্টও দেখা যায়, যেটাকে আমরা বলছি যে শর্ট সেলিং। শর্ট সেলিং বেসিক্যালি কি হচ্ছে, যে আমরা সাধারণত জানি, দেখুন, যে কোনো একটা শেয়ারকে কিনলাম এবং যখন সেটার দাম পাচ্ছি তখন আমরা বিক্রি করলাম, অর্থাৎ আগে কিনছি পরে বিক্রি করছি। কিন্তু এছাড়াও আরো একটা প্যাটার্ন করা যায়, যে হয়তো শেয়ারটা আমার কাছে নেই এবং সেই না থাকা অবস্থায় আমি হয়তো অ্যাডভান্সলি সেটাকে বিক্রি করে দিলাম, এবং যখন সেই শেয়ারটার দাম কমে গেল তখন কিনে নিলাম। একটু অদ্ভুত রকমের লাগছে, কিন্তু এইরকম অ্যাক্টিভিটি অনেকেই করে থাকেন, যে প্রথমে অ্যাডভান্সলি সেল করে দেওয়া, যেটাকে ব্ল্যাঙ্ক সেল বলছে, যে আমি প্রথমে বিক্রি করেছি এবং পরে যখন দাম পড়ে গেছে তখন কিনেছি। তাই এই যে দাম পড়ে গেল কিনেছি, তাতেও কি হচ্ছে, আলটিমেট ওই ভদ্রলোক কিন্তু প্রফিট করছেন সেটাতে। তো এটা কি শর্ট সেল বলা হয়, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার থাকে, যে এই শর্ট সেল অ্যাক্টিভিটিটা আমরা কিন্তু একই দিনের মধ্যে আমাদের করে নিতে হবে। অর্থাৎ সকালবেলায় আপনি বিক্রি করেছেন, ওই দিনের দিনই কিন্তু আপনাকে কিনে নিতে হবে। যদি যেন বাই করে সেল করার ক্ষেত্রে কি হয়েছিল, যে আমি আজকে কিনেছি, আমি আজকে হয়তো বিক্রি করলাম না, দাম পাইনি, সেটা আমি কয়েকদিন স্টে করে যেতে পারতাম, এক্ষেত্রে কোনো আপত্তি ছিল না, বা আমাকে এটার জন্য আমি টাকা দিয়ে কিনে রেখেছি, এর জন্য কোনো পেনাল্টিরও কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু আমার কাছে শেয়ারটা ছিল না, আমি ব্ল্যাঙ্কলি সেটাকে বিক্রি করেছি, একটাই কন্ডিশন, আপনাকে দিনের দিন কিনে নিতে হবে। এই দিনের দিন যদি আপনি কিনে না নেন, সাপোজ আপনি বিক্রি করেছেন 500 টাকায়, এই ভাবনা চিন্তা করে যে এটা 480
চলে আসবে, তাহলে আপনি কিনে নিলে প্রফিট করবেন। কিন্তু দেখা গেল না, সেটা 500 থেকে উল্টো দিকে আপনার রান করতে শুরু করেছে, অর্থাৎ 505 510 চলে গেছে। তাহলে আপনি দেখছেন যে ইনিশিয়ালি আপনার লস হয়ে যাচ্ছে, আপনি লসটা টেক করতে চাইছেন না, আপনি কি করলেন, মানে কিনলেন না, আপনি বাড়ি চলে গেলেন। কিন্তু এই যে অ্যাক্টিভিটিটা আপনি করলেন, যে অর্থাৎ ওভারনাইট আপনি একটা সেল পজিশন, ব্ল্যাঙ্ক সেল পজিশনকে স্টে করে গেলেন, এটা থেকে পারতপক্ষে আপনি কিন্তু কোনো মুক্তি পাবেন না। আপনাকে এই যে লসটা, যেটা আপনি ভয় পেয়েছিলেন যে আপনি নেবেন না, সেই লসটা তো আপনাকে নিতে হবেই, উল্টে আপনাকে বেশ কিছু পেনাল্টিও নিয়ে নিতে হবে, পেনাল্টি দেবে। এটাকে অকশন বলছে, অকশন মার্কেটে আপনাকে এটা, মানে এটা জাস্ট পেনাল্টি হয়ে গেল। তাই কি হয়েছে যে শর্ট সেল আমরা করতে পারি খুব ভালো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। যেদিন মার্কেট ডাউন যায় সেই দিন মার্কেটে অনেকেই থাকেন যে আগে সেল করে পরে কিনে নিয়ে প্রফিট করে থাকেন, ঠিক আছে, কিন্তু এই অ্যাক্টিভিটিটা একই দিনে করে নিতে হবে, ওভারনাইট স্টে করতে আপনি এটা পারবেন না। নেক্সট আমরা আসছি যে বিটিএসটি। যে বিটিএসটি দেখুন, টার্মটার ফুল ফর্ম হচ্ছে বাই টুডে সেল টুমরো। এক্ষেত্রেও কি হচ্ছে যে অনেকে খুব বেশি লং টার্ম হোল্ড করেন না, হয়তো কোনো একটা প্রসপেক্টিভ স্টককে আজকে হয়তো একটা ভালো মুভমেন্টে পাওয়া গেছে এবং সেটার থেকে তারা অ্যানালিসিস করছেন যে এটা পরের দিনও মুভমেন্টটা জারি থাকবে, তো আজকে কিনছেন এবং জাস্ট পরের দিনে তিনি বিক্রি করে দিচ্ছেন, অর্থাৎ বাই টুডে এবং পরের দিন বিক্রি করলেন, তাই বলছে সেল টুমরো। এই টার্মটা এখান থেকে এসেছে। তো আমরা দেখুন যে বিটিএসটি করছি বা ইন্ট্রাডে ট্রেডিং করছি, এইগুলো করতে গেলেও আমাদের বেশ কিছু অ্যানালিসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যেটাকে টেকনিক্যাল অ্যানালিসিস বলে থাকে। তো টেকনিক্যাল অ্যানালিসিস যে কি এবং এটা কি কি পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তার জন্য আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন। তো নেক্সট হচ্ছে দেখুন, আরেকটা টার্ম আমরা বলেছি যে ডেলিভারি ট্রেডিং। তো ডেলিভারি ট্রেডিং এ বেসিক্যালি কি, দেখুন যেটাই আমি আজকে কিনলাম একটা নাইট স্টে করে যাচ্ছি, অর্থাৎ সোমবারে কিনেছি মঙ্গলবারই বিক্রি করছি, হিসেব মতো সেটাকে বিটিএসটি ট্রেডিং বলেছিল, কিন্তু আলটিমেট সেটাও কিন্তু ডেলিভারি ট্রেডিং। মানে আমি অর্থাৎ কিছু নিয়ে আমি নাইট স্টে করে গেলাম, সেটাকেই ডেলিভারি ট্রেডিং বলছে। সেটাতে আপনি এক নাইট স্টে করলেও সেটাকে টার্মটা ডেলিভারি, আপনি 1 মাস স্টে করলেও ডেলিভারি, এবং আপনি 10 বছরও যদি স্টে করেন সেটাও ডেলিভারির পর্যায়ে পড়ছে। তো এই ডেলিভারির এই টাইমের হিসেবের জন্য অনেকে এটাকে শর্ট টার্ম ডেলিভারি, মিড টার্ম ডেলিভারি, লং টার্ম ডেলিভারি এরকম বিভিন্ন নাম দিয়ে থাকেন, কিন্তু বেসিক্যালি ডেলিভারি কাকে বলে সেই জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। ওকে, তো নেক্সট আবার দেখুন, এই কথাগুলো আমরা ভীষণভাবে শুনে থাকি, বা হয়তো টিভি স্ক্রিনে আমরা যদি সিএনবিসি বা আমরা জি নিউজ এই সমস্ত চ্যানেলগুলো আমরা দেখে থাকি, তখন দেখা যায় স্টক এক্সচেঞ্জের যে ছবি আছে তার বাইরে অনেক সময় দেখা যায় আমরা একটা ষাঁড়ের ছবি দেখতে পাচ্ছি, আবার কখনো মার্কেটকে রিপ্রেজেন্ট করার জন্য দেখতে পাই যে একটা ষাঁড় এবং ভালুকের মধ্যে লড়াই হচ্ছে। তো বেসিক্যালি এই যে কথাগুলো উঠে এসছে যে বুল মার্কেট, বিয়ার মার্কেট, এগুলো বেসিক্যালি কি। তো বুল মার্কেট দেখুন, বুল এখানে ষাঁড়, এখানে বুল বলতে এই জায়গাটাকে আইডেন্টিফাই করে যে আপনার কোনো একটা শেয়ার কিনেছেন বা ওভারঅল মার্কেট ক্রমশ ঊর্ধ্বমুখী যাচ্ছে, অর্থাৎ ওপরের দিকে যাচ্ছে, এই যে ভূমিকাটা, এটা এই ভাবনা চিন্তাটাকে বুল র্যালি বলছে, ঠিক আছে। অর্থাৎ বুল ইন্ডিকেট করছে ঊর্ধ্বগামিতা, আবার উল্টো দিকে বেয়ার আপনার ইন্ডিকেট করে নিম্নগামিতা, ঠিক আছে। তো যদি কেউ বলছে যে এই মুহূর্তে মার্কেট কিরকম আছে, তো কেউ বলছেন যে বুলিশ মার্কেট, অর্থাৎ মার্কেট কিন্তু ক্রমান্বয়ে উপরে যাচ্ছে, সেই জায়গাটাকে শর্ট টার্মে তিনি বুলিশ মার্কেট বললেন। একইভাবে আমরা বুল র্যালি আসছে এই কথা যদি বলি, তার মানে হচ্ছে যে মার্কেট ক্রমশ উপর দিকে যাচ্ছে, এই একটা র্যালি আসছে, এটাকে বুল র্যালি বলছে। একইভাবে যদি ক্রমান্বয়ে নিচের দিকে মার্কেট পড়তে থাকে বা কোনো একটা স্টক নিচের দিকে ক্রমান্বয়ে পড়তে থাকে, সেটাকে বিয়ার র্যালি বলছে বা বিয়ার ট্রেন্ড বলছে, এই টার্মগুলো উচ্চারণ করে থাকি আমরা। একইভাবে আরো একটা রয়েছে, দেখুন যে চপি মার্কেট। হ্যাঁ, চপি মার্কেট বেসিক্যালি কি হচ্ছে, যে মার্কেটটা ট্রেন্ডহীন, অর্থাৎ খুব স্বল্প দামের মধ্যে, স্বল্প রেঞ্জের মধ্যে একটা স্টক হয়তো দীর্ঘদিন ধরে উঠছে পড়ছে, এই জায়গার মধ্যে রয়েছে, কোনো ওর মধ্যে না বুলনেস দেখা যাচ্ছে না বিয়ারনেস দেখা যাচ্ছে, খুব শান্ত। অর্থাৎ যদি সমুদ্রের সাথে আমরা এটাকে যদি আমরা কোরিলেট করতে চাই, তাহলে কি হয়, একটা উত্তাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি না, আবার দেখছি শান্ত নদী, তার মধ্যে কোনো সেরকম আলোড়ন নেই। তাহলে এই আলোড়নহীন যে যে জায়গাটা শান্ততা রয়েছে, সেটাকে চপি মার্কেট বলছে, ঠিক আছে। তো আজকে দেখুন আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আমাদের পরবর্তী ভিডিও আমরা আরো বেশ কিছু টপিক নিয়ে আসবো। তো দেখার জন্য থ্যাংক ইউ।